ওই যে দেওবন্দের মুরব্বী কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, কে না জানে কাসেম নানুতুবি হুজ্জাতুল ইসলাম, তাকে বলা হয় কাসেম নানুতুবি। একবার নাস্তিকদের সঙ্গে তার ডিবেটের আয়োজন করা হলো। নাস্তিক প্রবাদ করে আল্লাহ বলে কিছুই নাই। কয় এত সুন্দর দুনিয়া কেমন করে হলো, আসমান কেমন করে হলো? কয় এমনি এমনি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়ে গেছে। কয় পাহাড় কেমন করে সৃষ্টি হয়ে গেল? কয় এমনি এমনি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়ে গেছে। এত সুন্দর গাছ কেমন করে হইল? কয় গাছটাও প্রাকৃতিক ভাবে এমনি এমনি হয়েছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলে না, এসব কিছুর স্রষ্টা একজন আছে, বলেন তিনি কে? আর করে বলেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? কাসেম নানুতুবি তাকে বলে দেওবন্দের সন্তান, বলে আল্লাহ একজন আছে। নাস্তিক বলে আল্লাহ বলতে কিছুই নাই, এগুলো এমনি এমনি হইছে। ওই এমনি এমনি হয় নাই রে বাবা, একজন বানানে বলে খালেক আছে। ওই তাহলে তোমার সঙ্গে বসতে চাই, ডিবেট করব। ডিবেটে যদি তুমি আমার সঙ্গে জয়ী হতে পারো তাহলে বুঝবো ঠিক আছে আল্লাহ আছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন আচ্ছা ঠিক আছে, ডিবেটের ব্যবস্থা করা হলো, মঞ্চ তৈরি করা হলো, সব প্রস্তুত, মানুষজন থমথমায় একটা অবস্থা। সকল দেশের মানুষগুলো দেখার জন্য অপেক্ষমান দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করে আছে। নাস্তিক এসে বসে আছে, সবাই বসে আছে, মন প্রস্তুত। কিন্তু কাসেম নানুতুবি আসে না, মুলবি আসে না, দাড়িওয়ালা আসে না, টুপিওয়ালা আসে না, শাইখুল হাদিস আসে না। কই এখন সব মানুষগুলো সবাই অপেক্ষমান, কিন্তু কাসেম নানুতুবিকে দেখা যায় না। দীর্ঘক্ষণ থাকার পর নাস্তিক জোর গলায় কয় তোদের মোল্লা হারাইয়া গেছে, আর আসবে না। কয় বুকে সাহস নাই, প্রমাণ করতে পারবে না, এই জন্য মোল্লা আসে না। সবাই যারা মোল্লার সাপোর্টে যারা আছে, মুসলমান যারা আছে, তারা কয় একটু অপেক্ষা করো, হুজুররা পালানোর জাতি না, হুজুররা যেখানে নামবে জয় সিনেয়া নিয়া তারপর ঘরে পড়বে। জোরে কোন ঠিক কিনা? দীর্ঘক্ষণ অপেক্ষার পর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই নদী পার হয়ে রাস্তায় নদী পড়ে যায়। কাসেম নানুতুবির বাড়ি আর মাঝখানে যে ডিবেটের ব্যবস্থা করা হলো, মঞ্চের মাঝখানে একটা নদী।